আজকের আমাদের আলোচনার বিষয় নবম শ্রেণীর লেসন 5 এর একটা গল্প, অল সামার ইন এ ডে। অল সামার ইন এ ডে এই গল্পটা রে ডগলাস ব্র্যাডবেরির লেখা একটি কল্পবিজ্ঞানের গল্প। তো আমরা আগে জেনে নিই রে ডগলাস ব্র্যাডবেরি কে ছিলেন। রে ডগলাস ব্র্যাডবেরি ছিল একজন বিখ্যাত আমেরিকান গল্প লেখক। তিনি কল্পবিজ্ঞান, আজগুবি কল্পনা, ভয়, রহস্য ইত্যাদি বিভিন্ন ধরনের কি মিস্ট্রিয়াস টাইপের যে সমস্ত গল্পগুলো হয়, সায়েন্স ফিকশন যে সমস্ত স্টোরিগুলো হয়, তো সেই ধরনের বেশ কিছু তিনি স্টোরি লিখেছিলেন। এবং তার লেখা সবচেয়ে বিখ্যাত একটি গল্প হচ্ছে ফারেনহাইট 451, দ্য মার্শাল ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কামস ফ্রম আউটার স্পেস। তো এইরকম কয়েকটি বিখ্যাত গল্প যেগুলো তার লেখা। এছাড়াও তার লেখা বেশ কিছু গল্প যেগুলো পরবর্তীকালে যে সমস্ত গল্পগুলো থেকে আর কি ওই বিভিন্ন ধরনের মুভি ইত্যাদিতে কাজ করা হয়েছে তার লেখা গল্প নিয়ে। তো আজকে ওনারই লেখা একটি গল্প যেটার নাম হচ্ছে অল সামার ইন এ ডে, এই গল্পটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, গল্পটা শুরু করার আগে গল্পটার মেন বিষয়টা কি বা গল্পটা কি নিয়ে বলা হয়েছে সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই, তাহলে গল্পটা পড়তে একটু সুবিধা হবে আমাদের। এখানে মেনলি এই যে গল্পের ক্যাটাগরিটা সেটা হচ্ছে একটা কল্পবিজ্ঞানের গল্প। এটা এইখানে হচ্ছে কল্পবিজ্ঞানটা কি, তো এমন এক ধরনের বিজ্ঞান যেখানে বিজ্ঞানকে আমাদের আসল বিজ্ঞানের সঙ্গে কিন্তু মেলাতে পারবে না। এই বিজ্ঞানের গল্পগুলোর সাথে তুমি মজা পাবে, তুমি এই বিজ্ঞান গল্পগুলো পড়ে তুমি একটু তোমার একটা মজা আসবে আর কি, বিজ্ঞানের প্রতি একটা ভালো লাগা তৈরি হবে। তো এইখানে যে গল্পটা, এইখানে বলতে শুক্র গ্রহের একটি জীবনের কথা বলা হয়েছে। শুক্র গ্রহ আমরা জানি যে আমাদের যে সোলার প্ল্যানেটস আছে সেখানেতে প্রথম যেটা হচ্ছে সেটা বুধ, তারপরে শুক্র। তো আমরা সেই শুক্র গ্রহের জীবনযাত্রা সম্পর্কে এখানে পড়বো। তো হচ্ছে ভেনাস শুক্র গ্রহের ইংরেজি নেম। তো সেই শুক্র গ্রহেতে পৃথিবী থেকে একদল মানুষ গেছে, তারা শুক্র গ্রহেতে বসতি স্থাপন করেছে এবং সেখানেই তারা বর্তমানে বসবাস করছে সেই শুক্র গ্রহেতে। এবং শুক্র গ্রহের আকাশে একটা মূল বৈশিষ্ট্য, সেখানে 7 বছর পর আকাশে 1 ঘন্টার জন্য সূর্যের দেখা মেলে। স্বাভাবিক আমরা যেমন এখানেতে দেখি 24 ঘন্টা একটা দিন রাত হয়, তো আমাদের দিনের বেলা ধরো সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হচ্ছে 12 ঘন্টা, তো আমরা এই টাইমটা সূর্যের দেখা পেয়ে থাকি। কিন্তু সূর্য আমাদের এখানে যতটা পরিমাণে অ্যাভেলেবেল, কিন্তু ভেনাসের আকাশে কিন্তু সেরকম নয়। ভেনাসের আকাশে সূর্যের দেখা মেলে 7 বছর পর, তো 1 ঘন্টার জন্য। তো সূর্যের কিরণ বা সূর্য জিনিসটি ওদের কাছে একটা খুব মূল্যবান জিনিস। তো এখানে সেই বিষয়টা সম্পর্কে বলা হচ্ছে যে 7 বছর পর 1 ঘন্টার জন্য সূর্য আসবে। তো সেইটা নিয়ে স্কুলের ছেলেমেয়েরা খুবই উদ্বিগ্ন, কেমন হবে। তারা এই নিয়ে অনেক পড়াশোনা করেছে, সূর্য সম্পর্কে অনেক কবিতা পড়েছে, অনেক গান করেছে। তো তারা সূর্যকে অনুভব করবে প্রথমবারের জন্য। তো এইটাই হচ্ছে আমাদের গল্পের মূল বিষয়বস্তু। তো গল্পটা শুরু করা যাক। বলছে ইট হ্যাড বিন রেনিং ফর 7 years। তো 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। Thousands upon thousands of days pulled from one end to the other with rain। হাজার হাজার দিন ধরে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। The days were filled with the gush of water and endless shower। দিনগুলো ছিল জলের স্রোত এবং অবিরাম বৃষ্টিতে ভরা। Heavy storms caused tidal waves to come over the island। প্রবল বর্ষণের ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাস চলে আসতো দ্বীপের ওপর। A thousand forest crust under the rain had grown up 1,000 times to be crushed again। বলছে হাজার হাজার বনাঞ্চল বৃষ্টিতে ধুয়ে মুছে যেত, আবার হাজারবার বেড়ে উঠতো বৃষ্টিতে আবার ধুয়ে মুছে যাবার জন্য। বনাঞ্চল
বৃষ্টির জল পেয়েছে বেড়ে উঠছে, আবার সেই যখন তাদের বয়সে তারা ধুয়ে মুছে চলে যাচ্ছে, আবার নতুন বনাঞ্চল তৈরি হচ্ছে। এখানে এটাই কথাই বলা হয়েছে কিন্তু। This was the way of life forever on planet Venus. তো এইভাবেই শুক্র গ্রহের জীবনযাপন করা হতো, বা শুক্র গ্রহের জীবনযাপনের পদ্ধতি এটাই ছিল। Was locate the school room of the children belonging to men and women who came by rockets from Earth. তো এখানে ছিল ছেলে মেয়েদের স্কুল বাড়ি যারা পৃথিবী থেকে রকেটের করে এখানে এসেছিল। They set up a civilization in the raining world. তারা এই বৃষ্টির জগতে একটা সভ্যতা স্থাপন করেছিল। রেডি? প্রস্তুত? রেডি, প্রস্তুত। নাও, এখনই, শুন, শীঘ্রই। Will it happen today? Will it? আজকে এটা ঘটবে, তাই না? Look, look, see for yourself. দেখো, দেখো, নিজের চোখেই দেখো। তো আমরা বুঝতে পারছি এখান থেকে যে এটা কোনো এক্সাইটমেন্ট এখানকার বাচ্চাদের মধ্যে কাজ করছে, যে কিছু একটা সামথিং উইল বি হ্যাপেনিং আফটার সাম টাইমস। তো কিছুক্ষণের মধ্যে একটা যা কিছু ঘটবে, এটা মানে যেটা দেখার জন্য এরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। The children in the schoolrooms chattered and praised to each other like so many roses. তো ছেলেমেয়েরা, স্কুল বাড়ির ছেলেমেয়েরা কলকল করতে লাগলো এবং কতগুলো গোলাপ ফুলের মতো পরস্পরকে জড়িয়ে ধরলো। দ্যাট মিনস তারা এক কাছে যখন জড়ো হয়েছে, তাদেরকে দেখে মনে হচ্ছে যেন তারা গোলাপ ফুলের মতো এক কাছে জড়ো হয়ে গেছে। They peered out of the window to look at the hidden sun. তারা জানলা দিয়ে লুকিয়ে থাকা সূর্যের দিকে উঁকি মারলো। It rained. তখনও বৃষ্টি পড়ছিল। It's stopping, it's stopping. বৃষ্টি থামছে, এটা থামছে। The children are all 9 years old. তাহলে বাচ্চারা প্রত্যেকে কত বছর বয়স? না, বলছে বাচ্চারা প্রত্যেকেই 9 বছর বয়স। When the sun came out last time 7 years ago, they were too young. তো বলছে আজ থেকে 7 বছর আগে সূর্য যখন শেষ দেখা গেছিল তখন এরা প্রত্যেকেই ছোট ছিল। দ্যাট মিনস এদের প্রত্যেকের বয়স ছিল তখন কিন্তু 2 বছর করে, ঠিক আছে? যেহেতু 7 বছর আগে আর এখন এটা 9 বছর বয়স এদের, তার মানে তাদের বয়স ছিল তখন 2 বছর। They could not recall the sun when it came out for just an hour and showed its face to the stunned world. তারা মনে করতে পারছিল না যে কখন সূর্য 1 ঘন্টার জন্য বেরিয়ে এসেছিল আর চমকিত জগৎকে তার মুখ দেখিয়েছিল। দ্যাট মিনস এখানে আমি মানে প্রথমেই বললাম যে সূর্য এখানে খুব মূল্যবান একটা জিনিস, কারণ 7 বছর পর 1 ঘন্টার জন্য আসে। 1 ঘন্টা হয়ে গেলে আবার সূর্য চলে যায়, আবার 7টা বছর অপেক্ষা করতে হয় সেই একই সূর্যকে দেখার জন্য। All day yesterday they had to read in class about the sun. গতকাল সারাদিন তারা ক্লাসে সূর্য সম্পর্কে পড়াশোনা করেছে। They learned how like a lemon it was and how hot. তো তারা জেনেছে যে এটা কেমন লেবুর মতো দেখতে আর কেমন গরম। They had written small stories, essay or poems about it. তারা এটা সম্পর্কে ছোট গল্প, রচনা এবং কবিতাও লিখেছে। I think the sun is a flower. তো বলছে আমার মনে হয় সূর্য একটা ফুল। They blooms for just 1 hour. যেটা 1 ঘন্টার জন্য ফোটে। তো এখানে একটা ছাত্র বা ছাত্রী মানে একজন স্টুডেন্ট আর কি, এখানে সে মন্তব্য করছে যে সূর্য একটা ফুলের মতো যেটা 1 ঘন্টার জন্য ফোটে, আবার সেই তার মানে নির্দিষ্ট সময় হয়ে গেলে সেটা আবার হারিয়ে যায়, সেটাকে দেখা যায় না। That was yesterday. সেটা ছিল গতকাল। Today at this moment the rain was slackening. The children gathered at the great thick windows. তো আজ এই মুহূর্তে বৃষ্টি শিথিল হয়ে আসছে, ছেলেমেয়েরা বিশাল মোটা জানলাগুলোর সামনে জড়ো হচ্ছিল। Where's our teacher? আমাদের শিক্ষিকা কোথায়? She'll be back. তিনি আসবেন। She must hurry or she'll miss it. তাকে তাড়াতাড়ি আসতে বলো, তা না হলে তিনি এই সুযোগ হারাবেন। The rain slacked still more. বৃষ্টি ধীরে ধীরে আরো কমে এলো। The children were eager to see the sun.
ছেলেমেয়েরা সূর্যকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠল, তারা অপেক্ষা করছে, তারা এবার উদ্বিগ্ন হয়ে উঠছে দেখার জন্য। They had been on Venus all their lives. তো তারা সারা জীবন শুক্র গ্রহে আছে। They had been only 2 years old when the sun last came out. তারা যখন 2 বছর বয়স ছিল তখন সূর্য শেষবারের মতো এসেছিল। They had long since forgotten the color and the heat of how it really was. তো সূর্যের রং এবং উত্তাপ প্রকৃতপক্ষে কেমন ছিল তারা এতদিন তা ভুলেই গিয়েছিল। তারা বাচ্চা, তো তখন কি করে মনে থাকবে? 7 বছর আগেকার কথা, যখন তাদের 2 বছর বয়স ছিল, 2 বছর বয়সের তাদের অতটা কি কিছু মনে আছে? অতটা কিছু মনে নাই তো, তার জন্যই বলছে তারা ভুলে গেছে সূর্য কেমন দেখতে, কেমন উত্তাপ, সেসব কিছু তাদের মনে নাই কো। They plays in the echoing tunnels of the underground city and sang of summers and the sun. তো তারা এতদিন ভুলেই গেছিল, তারা মাটির নিচে শহরে প্রতিধ্বনি সৃষ্টিকারী সুরঙ্গে খেলা করছিল, অ্যান্ড হচ্ছে তারা সেখানে তারা সূর্য সম্পর্কে গ্রীষ্মকালের গান গাইছিল। তো এরকম একটা মানে রেনি ওয়ার্ল্ডে তাদের বাইরে মানে সিভিলাইজেশন তৈরি করাটা খুব কষ্টকর ব্যাপার, তার জন্য তারা মাটির নিচে টানেল তৈরি করছে এবং সেখানে তারা বসবাস করার জন্য থাকে, এবং সেখানে তারা সারাদিন টানেলের মধ্যেই মানে খেলাধুলো করে, আর সেখানে তারা সূর্য সম্পর্কে এবং গ্রীষ্মকাল সম্পর্কে তারা গান করে। The rain stopped. বৃষ্টি থেমে গেল। It was as if a hurricane had lost its sound. এটা যেন একটা বিশাল ঝড় তার শব্দ হারিয়ে ফেলল। কারণ হচ্ছে বৃষ্টি এতক্ষণ হচ্ছিল, তো বৃষ্টি হলে একটা মানে যে আওয়াজ হয়, সেই আওয়াজটা যখন বৃষ্টিটা থেমে গেল সাথে সাথে সেই আওয়াজটাও কিন্তু হওয়া বন্ধ হয়ে গেল। তো সেটাকেই কবি কিন্তু এনে কম্পেয়ার করছেন, বলছেন যে যেন একটা বিশাল ঝড় যে এতক্ষণ তার তাণ্ডবলীলা চালাচ্ছিল, সে যেন হঠাৎ করে তার সমস্ত শক্তি হারিয়ে ফেললো, চুপ হয়ে গেল। There were no motions or tremor but peace. কোথাও যেন গতিযাঞ্চল্য বা কম্পন নেই, কেবল শান্তি। ঠিক আছে, কোথাও কোনো মানে আর কোনো এই চঞ্চলতা বা এই যে ব্যস্ততা সেটা এখন কিছু নেই, শুধু শান্তি, একটা শান্ত ভাব কিন্তু সেখানেতে অ্যাটমসফিয়ারে কিন্তু সেই সময় দেখা গেল। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, জগৎটা যেন থেমে গেল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমিডিয়েট ওয়ান ওয়ার্ল্ড ফিল অ্যাজ ইফ ইয়ার্স had been stopped. নিস্তব্ধতা এমন গভীর ছিল যে মনে হচ্ছিল যেন কান কালা হয়ে গেছে। মানে এতক্ষণ একটা মানে ব্যস্ততার মধ্যে, এতক্ষণ একটা আওয়াজের মধ্যে ছিল, তো এখানে নিস্তব্ধতা যখনই থেমে গেল, ব্যস্ততাটা যখনই থেমে গেল, আওয়াজ যখন থেমে গেল, তখন তারা মনে হচ্ছে তারা কানে শোনার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছে, তাদের এমন একটা মানে অবস্থা হচ্ছে আর কি। The children put their hand to their ears. ছেলেমেয়েরা তাদের হাতগুলোকে তাদের কানের কাছে নিয়ে এলো। They stood apart. তারা ছাড়াছাড়ি হয়ে দাঁড়ালো, মানে এক কাছে দাঁড়িয়ে ছিল না তারা এবার আস্তে আস্তে নিজেদের থেকে একটু দূরত্ব বজায় রেখে তারা দাঁড়ালো। The door slid back. দরজা খুলে গেল। The smell of the silent waiting world came to them. নিস্তব্ধ অপেক্ষামান জগতের গন্ধ তাদের কাছে এলো। তার মানে এই যে এই এতদিনে তাদের চেনা গন্ধটার বাইরের যে জগৎটা, তার গন্ধটা যখনই দরজা খুলে গেল তখনই সেই বাইরের গন্ধ তাদের কাছে চলে এলো। The sun came out. সূর্য বেরিয়ে এলো। It was the color of flaming bronze and it was very large. তার রং ছিল জ্বলন্ত ব্রোঞ্জের মতো এবং দেখতেও বেশ বড় ছিল। The sky around it was blazing blue. এবং তার চারপাশের আকাশ জ্বলন্ত নীলাভ অগ্নিশিখার মতো দেখাচ্ছিল। The jungle burned with sunlight. তো বনাঞ্চল সূর্যালোকে যেন জ্বলে উঠল। The children, released from their spell, rushed out yelling into the summer time.
ছেলেমেয়েরা তাদের এই মন্ত্রমুগ্ধতা থেকে জেগে উঠে গ্রীষ্মের সময় যেন তারা মানে আনন্দে উদযাপন করার জন্য তারা ছুটে বেরিয়ে গেল। অর্থাৎ এই যে সূর্য বেরিয়ে এসছে, তাদের কাছে সামার টাইমটা শুরু হয়েছে, গ্রীষ্মকালটা শুরু হয়েছে। তো এই বিষয়টা তারা উদযাপন করার জন্য তারা তাদের যে টানেল থেকে বা তাদের ঘর থেকে তারা ছুটে বেরিয়ে গেল খোলা মাঠের উদ্দেশ্যে। নাও ডোন্ট ইউ গো টু ফার, বলছে তোমরা যেন বেশি দূর যেও না কো। দেয়ার টিচার্স কল্ড আফটার দেম, তাদের যে শিক্ষিকা তাদেরকে বলল, ইউ হ্যাভ অনলি অ্যান হাওয়ার ইউ নো, তোমরা জানো এটা সময় কেবলমাত্র 1 ঘন্টার জন্য। তো যেহেতু 7 বছর পরে আসছে মানে সূর্যটা সেখানেতে, তাও 1 ঘন্টার জন্য, তাই তাদের যে টিচার বা শিক্ষিকা তাদেরকে সাবধান করে দিয়ে বলল যে অতিরিক্ত আনন্দে আত্মহারা হয়ে যেন বেশি দূর চলে যেও না, কারণ তোমরা জানো তোমাদের কাছে সময় মাত্র 1 ঘন্টার জন্য, তাই বেশি দূরে না গিয়ে কাছাকাছি থেকো, কারণ 1 ঘন্টা শেষ হয়ে গেলে সূর্য আবার চলে যাবে, আবার সেই আগের মতো বৃষ্টিপাত শুরু হবে। তার জন্যই বললো যে বেশি দূর যেও না, কাছাকাছি থেকো। The children were running and turning up their faces to the sky to feel the warm suns on their cheeks. ছেলেমেয়েরা ছুটছিল তাদের গালে সূর্যের উত্তাপ অনুভব করার জন্য, আকাশের দিকে তাকালো এবং তারা মুখ তুলে ধরছিল। তারা ছোটাছুটি করছে, সূর্যের আলোটা তাদের গালে মাখাবার জন্য তারা মুখ তুলে মানে সূর্যের দিকে তাকাচ্ছে। They took off their jackets and let the suns warm their arms. তো তারা তাদের জ্যাকেটটা খুলে ফেলেছিল এবং তাদের হাতগুলো গরম করতে চেয়েছিল। Oh, it's better than lamplight, is not it? বলছে এটা তো ওই প্রদীপের আলোর চেয়ে অনেক ভালো, তাই না? মাচ মাচ বেটার, অনেক অনেক ভালো। They stood running and stood in the great jungle that covered Venus. তারপর তারা ছোটাছুটি বন্ধ করে সেই বিশাল বনের মধ্যে দাঁড়িয়েছিল যেটা শুক্র গ্রহকে ঢেকে রেখেছিল। The jungle grew and never stopped growing. তো জঙ্গলটা মোটামুটি মানে বন বেরিয়ে উঠেছিল কিন্তু তো কখনো তার বৃদ্ধি বন্ধ হয়নি। The jungle had spent years without the suns. তো এই জঙ্গলটাও মানে অনেকটা সময় কাটিয়েছে সূর্যকে ছাড়া। It was the color of rubber's ash and ink. এবং তার জন্য এটা রং কেমন ছিল? রবারের মতো, ছাই এবং কালির মতো। The children lay out laughing on the jungle's matters. তো ছেলেমেয়েরা জঙ্গলের ঘাসে হাসতে হাসতে শুয়ে পড়ল। They ran among trees, they slipped and fall. তারা গাছপালার ভিতরে ছোটাছুটি করতে লাগলো এবং তারা পা পিছলে পড়তে লাগলো, তারা পড়ে গেল। They pushed each other and played hide and seek. তারা পরস্পরকে ঠেলা দিল এবং তারা লুকোচুরি খেলতে শুরু করলো। They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. তারপরে বেশিরভাগ ছেলে মেয়ে তাদের চোখ মুচকে সূর্যের দিকে তাকালো যতক্ষণ তাদের মুখমণ্ডলে চোখের জলের ধারা গড়িয়ে এলো। They looked everything and surrounded everything. Then wildly like animals escaped from their caves and ran shouting in circles. They ran for an hour and did not stop running. They breathed fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. তো তারা কি করছে না, তারা সতেজ বাতাসে শ্বাস নিল, যেন নিস্তব্ধতা শুনতে লাগলো যা তাদের নিস্তব্ধতার সুখের সমুদ্রে ধরে রেখেছিল। They looked at everything and sought everything. তারা সবকিছু দিকে তাকালো এবং সবকিছুর স্বাদ গ্রহণ করলো। The wildly like animals escaped from their caves. They ran and shoot the rocks. বলছে তারপর গুহা থেকে ছাড়া পাওয়া বন্য প্রাণীদের মতো তারা উন্মত্তভাবে বৃত্তাকার আকারে ঘুরতে ঘুরতে চেঁচাতে ছুটতে লাগলো। মানে কোনো যদি প্রাণীকে
যাকে অনেকদিন ধরে আটকে রাখা হয়েছিল বনের প্রাণীকে, তাকে ছেড়ে দিলে সে যতটা পাগল হয়ে মানে মনের আনন্দে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে, ঠিক তেমনভাবে এই বাচ্চাগুলো 7 বছর ধরে ওই টানেলের মধ্যে আটকে থাকার পর তারা যখন ফাঁকে বেরিয়ে আসতে পেরেছে, তখন তারাও এই একই রকম আচরণ করছে। অর্থাৎ তারা এতটাই আনন্দ পেয়েছে যে তারা তাদের কোনো কিছু খেয়াল নাই গো, নিজেদের খেয়াল মতো নিজেদের ইচ্ছে মতো তারা কিন্তু ছোটাছুটি করছে গোল বা বৃত্তকার ভাবে। They ran for an hour and did not stop running. তারা 1 ঘন্টা ছোটাছুটি করতে লাগলো এবং তারা তাদের এই ছোটাছুটি থামালো না কো। And then এরপর in the midst of their running one of the girl wilt, তাদের ছোটাছুটির মধ্যে একটা মেয়ে হঠাৎ করে বিলাপ করে উঠলো। উইল্ট মানে বিলাপ করা, তো বিলাপ করে উঠলো। Everyone stopped, প্রত্যেকেই থেমে গেল। The girl standing in the open held out of her hand, তো খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা মেয়েটি তার হাত বাড়িয়ে ধরলো। Oh look look, she said trembling, সে কাঁপতে কাঁপতে বলল, এই দেখো দেখো। The children gathered slowly to look at her open palm, তখন ছেলেমেয়েরাও তার খোলা তালুটা দেখার জন্য ধীরে ধীরে জড়ো হলো। In center of it was a single large raindrop, তার হাতের তালুর মাঝখানে ছিল একটা বড় বৃষ্টির ফোঁটা। In center of it was a single large raindrop, তো যখনই সবাই মানে ঝুঁকে দেখছে যে কি হলো এরকম চাচ্ছে কেন, তো সকলে দেখলো যে তার হাতের তালুর মাঝখানে হচ্ছে একটা বড় বৃষ্টির ফোঁটা। The girls began to cry looking at it, তো বৃষ্টির পর এটা দেখে তাকিয়ে থাকা মেয়েটা কাঁদতে লাগলো। The children glanced quickly at the sky, ছেলেমেয়েরা তাড়াতাড়ি করে আকাশের দিকে তাকালো। A few cold drops fell on their nose and their cheeks and their mouth, তখন তাদের মুখের হচ্ছে মানে নাকের ওপর, তাদের গালের ওপর, তাদের মুখের ওপরে কয়েক ফোঁটা ঠান্ডা জলের ফোঁটা পড়লো। The sun faded behind a cloud of mist, তখন সূর্য একটা কুয়াশা ভরা মেঘের পেছনে আকাশে ঢেকে গেল। A cool wind blew around them, তাদের চারপাশে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। They turned and slowly walked toward their underground house, তারা ধীরে ধীরে তাদের সেই মাটির নিচের বাড়ির দিকে এগুতে লাগলো। Their smiles had vanished, তাদের হাসিটা যেন হারিয়ে গেল। A bloom of thunder startled them, একটা বজ্র গর্জনে তারা চমকে উঠল। They tumbled upon each other and ran, তারপরে তারা পরস্পরের উপর গড়িয়ে পড়লো এবং ছুটতে লাগলো। Oh, lightning struck all around them, এবং ও করে চেঁচাতে লাগলো, তাদের চারপাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। The sky darkened into midnight in a flash, তখন চকিতের মধ্যে আকাশে মধ্যরাত্রির অন্ধকার নেমে এলো। The children stood at the doorway to the underground house until it was raining hard, তারপরে ছেলেমেয়েরা যখন তাদের সেই মাটির নিচের দরজার কাছে দাঁড়ালো, ততক্ষণে ভারী বৃষ্টিপাত শুরু হলো। Then they closed the doors and heard the gigantic sounds of the rain falling everywhere, তারপর তারা তাদের দরজা বন্ধ করে দিল এবং সমস্ত জায়গাটাতে, তাদের আশপাশের সমস্ত জায়গাটাতে তারা বৃষ্টি পড়ার শব্দ শুনতে পেল। Will it be 7 more years before the sun comes out again? আবার কি সূর্য ওঠার জন্য 7 বছর সময় চলে যাবে? Yes, হ্যাঁ। With pale faces they looked out of the window at the world that was raining now, তারা বিবর্ণ মুখে মানে দুঃখিত মুখে আর কি জানলা দিয়ে তাদের বাইরের জগতের দিকে তাকিয়ে রইল। Raining and raining steadily, যেখানে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। তো এই ছিল আমাদের ডিসকাশন, আমাদের গল্পটা, যেখানে আমরা দেখলাম যে 7 বছর ধরে শুক্রগ্রহে যে মানে বাসিন্দা যারা বসবাস করে, সেখানে 7 বছর পরে কেবলমাত্র 1 ঘন্টার জন্য সূর্য আসে। তারপর এই 1 ঘন্টা সময়টা সেখানকার বাসিন্দাদের কাছে, অর্থাৎ বিশেষ করে সেখানকার যে সিভিলাইজেশনের সমস্ত
বাচ্চারা আছে তাদের কাছে খুবই কিন্তু একটা মানে মূল্যবান সময়, এবং তারা এই সময়টা তারা তাদের গ্রীষ্মকালকে অনুভব করতে পারে। তারা এই সময়টা তারা তাদের নিজেদের মতো করে আনন্দ উপভোগ করে। কিন্তু যখন এই সূর্য চলে যায়, যখন আবার পুনরায় বৃষ্টিপাত শুরু হয়, তখন তাদের মনটা খারাপ হয়ে যায়, কারণ তাদেরকে আবার অপেক্ষা করতে হবে 7টা বছরের জন্য। আবার পরবর্তী 7 বছর বাদ সেই সূর্য 1 ঘন্টার জন্য দেখা দেবে, যেই সময়টা তাদের মনটা আবার ভালো হয়ে যাবে। তো এই ছিল আমাদের একটি গল্প, যেটা হচ্ছে অল সামার ইন এ ডে।